জেলার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নে বড়াইল তিলজ গ্রামে সরকারি আশ্রয়ণ প্রকল্প 5টি বাড়ির উপর 2টি গাছ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। এই গাছ দুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। গাছের গোড়া এবং একপাশে ডাল খেয়ে গিয়েছে, শুকিয়ে খেয়ে গিয়েছে। আর এই বাড়িতে যেনারা বসবাস করেন তেনারা সবসময় খুব আতঙ্কের উপর থাকেন। ঝড় বৃষ্টি আসলে কখন যেন গাছগুলো ভেঙে তাদের বাড়ির উপর পড়ে ক্ষয়ক্ষতি হয়ে যায়। ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। শত বছরেরও ঊর্ধ্বে হবে এই গাছটি। বটবৃক্ষ দেখতে পাচ্ছেন। এই যে পাশেই রয়েছে 5টি বাড়ি। সব সময় তারা খুব আতঙ্কে থাকে কখন যেন গাছটি ভেঙে তাদের বাড়ির উপর পড়ে। এই পাশে একটি বিরাট ডাল ছিল, এই যে দেখতে পাচ্ছেন ডালটি ভেঙে পড়েছে। এই পাশে এই যে দেখতে পাচ্ছেন এই পাশের ডালটি ভেঙে পড়েছে। বিরাট গাছ। পাশে রয়েছে 5টি বাড়ি। বাড়িগুলো অবশ্য সরকার থেকে করে দেওয়া হয়েছে। তারা খুব সব সময় আতঙ্কে থাকে কখন যেন গাছগুলো তাদের বাড়ির উপর ভেঙে পড়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন ও বন বিভাগ এই গাছটা অতি তাড়াতাড়ি সংস্কার করা জরুরি বলে এলাকাবাসী মনে করেন। গ্রামে তো এখন এই যে গাছটি দেখা যাচ্ছে, 2টি গাছ এখানে দাঁড়িয়ে আছে। এই 2টি গাছ তো 2টি গাছের নিচে 5টি বাড়ি রয়েছে। বর্তমানে গাছের যে পরিস্থিতি, যে পাশে খায়ে গেছে গাছটি, একেবারে শুকিয়ে এই পাশে ডালগুলো পড়ে গিয়েছে। এখন আপনি এই মতো অবস্থায় এই গাছটি কি করা দরকার? কাটার দরকার। তাছাড়া সরকারি যে গুচ্ছগ্রামগুলো করে দিছে, এই মানে লোক কখন মারা যাবে এটা ঠিক নেই। খুব জরুরি ভিত্তিতে গাছটা কাটার দরকার। এই বাড়িগুলোই অবশ্য সরকার থেকে করে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে 5টি পরিবার আছেন। সরকারিভাবে এই বাড়িগুলো করে দিয়েছে সরকারি অর্থায়নে। এই বাড়িটির উপরেই এই 2টি গাছ সংস্কার করাটা অতি জরুরি। দেখতে পাচ্ছেন এই বাড়িগুলোর উপরে এই 2টি গাছ দাঁড়িয়ে আছে। পাশে এটি বটবৃক্ষ, বহু পুরানো এই গাছটি। পাশে খেয়ে গেছে গাছের, শুকিয়ে গিয়েছে। আর এই পাশে এটা কিসের গাছ? এটা খড়পাকড়ের গাছ। গাছ দুটি সংস্কার করা অতীব জরুরি। আমাকে দাঁড়িয়ে এখানে আচ্ছা, আমাকে সমস্যাটা কি, আকাশের বৃষ্টি আসলে ঝড় একটু আবহাওয়া দেখলে আমরা স্কুলে ঘরে বারান্দা থাকি, কিন্তু আমাদের ঘরে থাকা যায় না। গাছের এক সাইড পড়ে গেছে, এক সাইড আমাদের ঘরের উপর আলো গায়ে আছে। কখন যে আমাদের গায়ের উপর পড়বে এবং ঘরের উপর পড়বে আমরা নিজেও বলতে পারতেছি না। আমরা গরিব মানুষ, সরকার আমাকে থেকে এত বড় একটা অনুদান দিয়ে দিচ্ছে, ঘর করে দিচ্ছে। এই ঘর যদি ভেঙে যায় তাহলে আমরা কোথায় আশ্রয় নেব? আশ্রয় নেওয়ার মতো আমাদের কোনো প্রতিষ্ঠান এবং কোনো জায়গা আমাদের নেই। করতেছি যত তাড়াতাড়ি গুরুত্ব আমাদের গাছগুলা, এই আবহাওয়া খারাপের আগে এই গাছগুলো কাটে দেওয়া দরকার। শুনলেন, এনারা এই বাড়িগুলোতে থাকে। এই যে দেখতে পাচ্ছেন 5টি বাড়ি এখানে আছে। 5টি বাড়ি এখানে আছে। এই বাড়িগুলো যত সদস্য আছেন তেনারা অত্যন্ত আতঙ্কে থাকে এই গাছের জন্য। ঝড় বৃষ্টি আসলেই কখন যেন গাছ ভেঙে তাদের বাড়ির উপর পড়ে। উপজেলা প্রশাসন ও বন বিভাগকে বিশেষভাবে অনুরোধ করব, গাছগুলো অতি দ্রুত সংস্কার করা যায় কিনা, অপসারণ করা যায় কিনা দেখবেন। ঠিকানাটা বলে